আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আমরা আপনারা দেশবাসী সবাই জানেন আমি এবং মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সহকারে আমরা এক ঝাঁক আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরাম গাড়িতে রয়েছেন জনাব মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব। তো আমরা সবাই এক ঝাঁক উলামায়ে কেরাম মুর্শিদপুর দরবারের উপরে গতকাল অতর্কিত হামলার প্রতিবাদে লং মার্চের ডাক দিয়ে ইনশাআল্লাহুল আজিজ সকাল 10টায় নির্দিষ্ট টাইমে ময়মনসিংহের শম্ভুগঞ্জ মোড়ে আমরা উপস্থিত হয়েছিলাম। সেখান থেকে আমরা লাইভ দিয়েছি, লাইভের মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি। তবে আমরা আইনের প্রশাসনের ব্যক্তিবর্গের কাছ থেকে যে আশ্বাস পেয়েছিলাম, তারা আশ্বাস দিয়েছিল আমরা যেন লং মার্চ আমরা যেন স্থগিত করি, আর আমাদের দরবারের যে বিষয়টা এটা প্রশাসনিকভাবে পরিপূর্ণ সাপোর্ট দেওয়া হবে এবং দেখা হবে, এবং দরবারের সমস্ত নিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে আইনগতভাবে আমাদের মুর্শিদপুর দরবারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তো প্রশাসনের ভাইয়েরা সর্বস্তরের প্রশাসনের প্রতিটি দপ্তরের প্রতিটি পর্যায়ের লোকেরা যথেষ্ট হেল্পফুল ছিলেন এবং ফ্রেন্ডলি ছিলেন, এবং তারা যথেষ্ট আমাদেরকে আন্তরিকতার সাথে সহায়তা করেছেন। এবং আমরা আপডেট তথ্য যেটা পেলাম, আমরা আরো জুমার নামাজের আগেই খবর পেয়েছি যে দরবারে আলহামদুলিল্লাহ আমাদের লোকজন প্রবেশ করেছে, দরবারের নিয়ন্ত্রণ আমাদের হাতে রয়েছে। প্রশাসন তার কথা রেখেছে এবং তাদের কমিটমেন্ট অনুযায়ী আমাদের সাথে যে কমিটমেন্ট দিয়েছিল সেই কমিটমেন্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ দরবার এখন বাতিল মুক্ত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আছে। তো সেই জন্য বাতিলদেরকে আমরা বলবো, তবে সর্বপ্রথম প্রশাসনের লোকদেরকে আগে আমরা ধন্যবাদ জানাইতে চাই দেশ ও জাতির পক্ষ থেকে, স্পেশালি আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমস্ত নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমস্ত সংগঠনের পক্ষ থেকে, বিশেষ করে স্পেশালি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে আমরা প্রশাসনের সর্বস্তরের ভাইদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। বিশেষভাবে স্পেশাল ধন্যবাদ জানাইতে চাই আমরা ময়মনসিংহের সম্মানিত প্রশাসনের ভাইদেরকে, কেননা তারা ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত আমাদেরকে একেবারে প্রোটোকল দিয়ে, আগে পিছে প্রশাসনের গাড়ির প্রোটোকল দিয়ে আমাদেরকে নিরাপত্তার সহিত পরিপূর্ণ শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে আমাদেরকে তারা এই প্রোটোকল দিয়ে গাজীপুর পর্যন্ত পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমরা আছি একেবারে ঢাকার প্রবেশ মুখে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই রয়েছেন। আমি চাইবো যে মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই আপনাদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে কিছু কথা বলুক। তবে আমার শেষ কথা বলছি, সেটা হলো বাতিল যারা মুর্শিদপুর দরবারে আক্রমণ করেছ, তোমাদেরকে বলছি তোমাদের কোনো ছাড় নাই। প্রত্যেকটাকে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকটাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। গরু চুরি করছো, গরু চোরের বিচার গরু চোর হিসেবে হবে, টুপি আর পাঞ্জাবি দেখা হবে না। কিছু গরু চোর দেখলাম, কিছু ছাগল চোর দেখলাম, তারপরে কিছু পাতিল চোর দেখলাম, তারপরে কিছু সন্ত্রাস দেখলাম, কিছু জঙ্গি দেখলাম। অর্থাৎ আমরা ফেসবুকে ভিডিওর মাধ্যমে যা দেখেছি আর কি, তারা যা করেছে, লুটপাট করেছে। আর সারা দেশব্যাপী সমস্ত বাতিলদেরকে একটা মেসেজ দিতে চাই, শোনো, আজকে এটা ছিল ট্রেলার, পিকচার আবি বাকি হ্যায়। এরপর যদি দরবারের কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ সুন্নি কোন দরবারের দিকে যদি চোখ তুলে তাকাও, প্রত্যেকটা চোখ তুলে পায়ের নিচে পিষে ফেলা হবে, প্রত্যেকটা চোখ তুলে চোখ গেলে দেওয়া হবে। শুধু এতটুকুই বললাম। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কোন দরবার যদি কোনো বাতিলের দ্বারা হুমকির শিকার হন, আমি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যথোপযুক্ত ব্যবস্থা যথোপযুক্ত সময় নিব ইনশাআল্লাহুল আজিজ। তবে আবার আপনি যদি এমন হন অন্যের বিপদে আপনি মাঠে নাই, আপনার বিপদে সবাইকে চাই, তাহলে কাউকেই পাবেন না। এই ধরনের মন মানসিকতা ত্যাগ করেন। দরবারে তরিকত তাসাউফের শিক্ষা দিচ্ছেন, দরবারে অন্য কোন দরবারের বিষয়টাও আপনাকে মাথায় নিতে হবে। অন্য দরবারগুলো
আপনারই দরবার, অন্য দরবারগুলো আমাদেরই দরবার। শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই বলতেন, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমরা ঠিক এই ট্যাগলাইনের উপরে এসে আমরা এখন এই মুহূর্তে যদি কাঁধে কাঁধ মিলিয়ে একের সমস্যায় 10 জন যদি দাঁড়াইতে না পারি, মনে রাখবেন যে কোনো সময় আমাদেরকে তারা ভেঙে দিতে সক্ষম হবে। মুর্শিদপুরে যে অতর্কিত হামলা করেছে তার জন্য প্রশাসনের সর্বস্তরের সার্বিক সহযোগিতা এবং সর্বোচ্চ সহযোগিতা আমরা যতটুকু পেয়েছি এবং ওনাদের কমিটমেন্ট অনুযায়ী ইনশাআল্লাহ সামনে যেটুকু আছে আমরা সেটুকু পাবো ইনশাআল্লাহ। তো এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত কিংবা পীর মাশায়েখরা এদেশে ইসলাম আনছেন, পীর মাশায়েখদের দ্বারা এদেশে ইসলাম প্রবেশ করেছে, পীর মাশায়েখদের দ্বারাই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, পীর মাশায়েখদের দ্বারাই এই দেশে সুফিবাদ এবং শান্তিপ্রিয় মুসলমান বসবাস করছে। পীর মাশায়েখদের উসিলায় দরবারে কোনো লোক কখনোই জঙ্গি কিংবা কোনো হামলা কোনো রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিল না। আপনারা দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন আমি জানি এই মুহূর্তে, কিন্তু একটা জিনিস আপনার জ্ঞানে এখনো আসা উচিত, সেই বিষয়টা হলো আপনারা মনে করেন যে নকশবন্দি হুজুর খালি ওয়াহাবিদের বিরোধিতা করে, খালি ওয়াহাবি ওয়াহাবি বলে। আলাউদ্দিন জিহাদি হুজুর খালি ওয়াহাবিদের বিরোধিতা করে, খালি ওয়াহাবি ওয়াহাবি করে। এবার চিন্তা করে দেখেন আমরা কেন তাদের বিরুদ্ধে কথা বলি। আপনার শরীরে কতটা রোগ আছে আপনি যতটা ফিল করেন তার চাইতে বেশি রোগের অবস্থা জানে তার ডাক্তার। সেই জন্য ডাক্তার আপনাকে আগের থেকে বিভিন্ন অপারেশন করে, বিভিন্ন দামি দামি অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, ইনজেকশন দেয়, প্রয়োজন হলে আইসিইউতে নিয়ে রাখে। কেন? কারণ ডাক্তার বুঝতেছে যে আপনার সমস্যাটা কতটুকু। আমরাও ইসলামী শরীয়তের বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে যে যতটুকু জানি আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সতর্ক করার, সোচ্চার করার চেষ্টা করি। এটা আপনাদের যাদের চোখে দোষ মনে হয় আমি তাদেরকে আজকে বলতে চাই, মুর্শিদপুর দরবারে কোনো মাজার নেই। ওনারা দরবার বলতে ওখানে শুধু তরিকত তাসাউফের কি বলে ট্রেনিং দেওয়া হয়। পুরুষ মানুষরা আলাদা, ওখানে বাৎসরিক একটা উরুস হয়, পুরুষ মানুষরা সেখানে যায়। ওখানকার পীর সাহেবকে কখনোই কোনো নারী স্পর্শ করতে পারেনি, দূর থেকে দেখেছে। তো সেইখানে কোনো মাজার নেই, সেখানে একটা দান বাক্স নেই, ওইখানে কোনো টাকা পয়সা কালেকশন করা হয় না। অথচ লক্ষ লক্ষ মানুষ সারা বছর একের পর এক যাইতেছে দরবারে, আলিশান ভাবে খাওয়া দাওয়া করছে, দোয়া করছে, সময় পার করতেছে। সেই জায়গার মধ্যে ভাঙচুর, আর যেখানে আগুন দিছে ওইটা ছিল একটা জুমা মসজিদ, একটা জুমা মসজিদ ছিল। এই জুমা মসজিদে তারা আগুন জ্বালায় দিছে। এবার বুঝেন ওরা স্বার্থ চায়, ওরা লুটপাট করতে চায়, ওরা অরাজকতা চায়, ওরা স্বাধীনতা ধ্বংস করতে চায়, ওরা সুফিবাদী মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। হোলি অটিজানের চাইতেও জঘন্য ঘটনা ওরা শেরপুরে ঘটিয়ে মেসেজ দিতে চেয়েছিল যে দেশের সব দরবারে এমন হবে। ওদেরকে বলবেন হাত দিলে হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। তবে হ্যাঁ, ওদের মতো জঙ্গি ফর্মুলায় নয়, আইনি ফর্মুলায় ইনশাআল্লাহ। এই মুহূর্তে মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইকে তার মূল্যবান বক্তব্য জাতির জন্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনে খুশি হবেন যে মুর্শিদপুর দরবার শরীফ আলহামদুলিল্লাহ এখন সুন্নি জনতা জাকেরান আশেকানদের দখলে চলে আসছে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই, পুলিশ বাহিনী এবং অন্যান্য সংস্থা যারা আছেন, ডিজিএফআই, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে ওনাদের কথা রেখেছেন, আমাদের সহযোগিতা করেছেন। এখন মুর্শিদপুর দরবার শরীফে আমাদের জাকের কর্মীরা সবাই প্রবেশ করেছে। তবে দরবারের ভিতরে যে পরিবেশ সেটা খুবই নাজুক, সবকিছু ধ্বংস করে দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে একেবারে একটা নোংরা একটা দৃশ্য, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো লং মার্চের যে সিদ্ধান্ত আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ, প্রশাসন আমাদের সাথে ওয়াদা করেছে বিদায় তিনাদের ওয়াদা ইতিমধ্যে রেখে দিয়েছেন। ওনারা প্রোটোকল দিয়ে পুরো দরবার শরীফ আমাদের জাকেরানদের হাতে দিয়ে দিয়েছেন এবং আমাদের কন্ট্রোলে সব আছে। আর অন্যান্য সাইটে জাকেরানরা আজকে প্রায় তিন লক্ষাধিক মানুষের একটা সমাগম, তিন দিক থেকে দরবার শরীফে ঢোকার একটা ইয়ে ছিল। আমরা যেখানে ছিলাম এখানে সেনাবাহিনী আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন এবং র্যাব সহ পুলিশ অন্যান্য বাহিনী সবাই দিয়েছেন। কিন্তু চতুর্দিকে যে পরিমাণ লোক ছিল, আমরা যদি শুরু করতাম লং মার্চ তাহলে হাজার হাজার থেকে লক্ষাধিক মানুষের
একটা লং মার্চ হয়ে যেত আমাদের সাথে, আর অন্যান্য সাইটে তো আছেই। তো যাই হোক, আমরা এই মেসেজটা বাতেল নজদিদেরকে দিতে চাই যে আপনাদের অনেক অত্যাচার আমরা সহ্য করেছি, আর নয়। এখন থেকে সুন্নি জামাতের কোনো দরবারে, খানকায়, দরগায় যদি আক্রমণ হয় সেটা কঠিন হস্তে দমন করা হবে। আর আপনাদেরকেও বলছি, দর্শক শ্রোতা এবং মুর্শিদপুর দরবার শরীফের যারা জাকেরিন, আপনাদেরকে বলছি, দরবার শরীফ প্রশাসনের সহযোগিতা নিয়ে সারা দেশবাসী সমস্ত সুন্নি জনতা আপনাদের জন্য পুনরুদ্ধার করে দিয়েছেন। এখন এই দরবারের আবার পুনর্গঠন এবং পাশাপাশি এই দরবারের রক্ষণাবেক্ষণ এবং বাতিলদের প্রতিরোধ সহ এটা কিন্তু আপনাদেরকে এখন আমরা যে সব সময় আপনাদেরকে এইভাবে দিব এটা কিন্তু কথা নয়। তবে হ্যাঁ, আমরা সবসময় সজাগ থাকব, কিন্তু দরবার শরীফের জাকের হিসেবে, মুরিদান হিসেবে আপনাদেরকে এগুলি এখন থেকে সবসময় সজাগ দৃষ্টিতে খেয়াল রাখতে হবে। আর সব জায়গায় শুধু কানলে হবে না, হ্যাঁ, কিছু জায়গায় কান্না বন্ধ করে শক্তি বাহুবলও দেখাতে হবে, যেখানে যেটা প্রয়োজন সেটা করতে হবে। জাকের ভাইরা, আপনাদের সবাইকে ধন্যবাদ, সারা দেশের সমস্ত সুন্নি জনতাকে ধন্যবাদ, সমস্ত সুন্নি ওলামায়ে কেরামকে ধন্যবাদ। আমি এটুকু বলি, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ধন্যবাদ মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী ভাইজানকে, এবং আমাদের সঙ্গে আরো উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যোগদান করেছিলেন, এবং গোলাম রব্বানী কাশ্মীর ভাই আসছিলেন, এবং আরো ওলামায়ে কেরাম, আমার এই মুহূর্তে সবার নাম মনে পড়ছে না, অনেক 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 ওলামায়ে কেরাম আসছেন। আমাদের অনেক ওলামায়ে কেরাম রাস্তায় বা অন্যান্য স্পটে তারা উপস্থিত হয়েছেন, এবং ফেসবুকে অবশ্যই আপনারা দেখেছেন যে দলে দলে মানুষ মিছিল করছে এবং দরবারে প্রবেশ করতেছে, এবং বিভিন্ন জায়গায় দলে দলে মানুষ উপস্থিত হয়েছে, প্রতিবাদ করতেছে। এই টোটাল বিষয়টা আপনারা সবাই লক্ষ্য করেছেন। অতএব সুন্নিরা ঘুমন্ত সিংহ, এদেরকে জাগ্রত করলে ঠিক গিলা ফেলাইব, বুঝো? সিংহরা জাগ্রত করলে কি হয়, একটা থাবা দিব, জান শেষ হওয়ার পরে হাত পাও খুঁজে পাওয়ার আগেই দেখবা তুমি হজম হয়ে গেছো। অতএব আমি ড্রাইভিংও করতে হচ্ছে, আবার লাইভও করতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়ার দরখাস্ত রইল প্রত্যেকের প্রতি, এবং প্রত্যেকের জন্য সহানুভূতি রইল। আর প্রশাসনের ভাইদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।